বেঙ্গলে আমরা খুঁজি এমন একটা ডেস্টিনেশন যেটা হবে অফবিট, আবার হ্যাঁ থাকতে হবে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই ভিডিওতে থাকতে চলেছে এমন একটা হোমস্টে যেখানে আপনারা থাকতে পারবেন এরম সুন্দর এ শেপড কটেজে, আর সাক্ষী হতে পারবেন ব্যালকনিতে বসে ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আজকে আমাদের ডেস্টিনেশন লামাহাটা। Hey guys, welcome back to YouTube channel The Bongologist. আমরা আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, আরেকটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আমরা আছি এখন রঞ্জু ভ্যালিতে, আর আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের সব ডিটেলস থাকছে এই আই বাটন দেওয়া লিঙ্কে, তো একবার অবশ্যই গিয়ে চেক করে নেবেন। নেক্সট আমরা যেখানে যেতে চলেছি সেই সব যাবতীয় ডিটেলস থাকবে এই ব্লগে, তো অবশ্যই ব্লগটা শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি রঞ্জু ভ্যালি থেকে। নেক্সট ডেস্টিনেশন আমাদের লামাহাটা, যেটা যেতে লাগবে মোটামুটি 45 মিনিট। আমরা যাচ্ছি অবিনাশ ভাইয়ার সাথে। তো আমি অবিনাশ ভাইয়ার নাম্বার শেয়ার করে দেবো, যারা দার্জিলিংয়ের আশেপাশে সাইট সিইং করতে চাও তারা ভাইয়ার সাথে করতে পারো। নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকলো, তো একবার ভাইয়ের সাথে কথা বলে নেবে আর আশেপাশে সব জায়গা ঘুরে নিতে পারো। কুয়াশা ভরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সেই রাস্তায় সাক্ষী হলাম কুয়াশা ভরা সেই মায়াবী পাইন জঙ্গল, আর তার সাথে পাহাড়ের গা বেয়ে সবুজে ঘেরা বিস্তীর্ণ চা বাগান। আমরা পৌঁছে গেছি লামাহাটায়, আর আমরা আজকে থাকতে চলেছি ভানান বিহারা হোমস্টেতে। এই ভানান বিহারা হোমস্টেতে আমরা থাকতে চলেছি এ শেপড উডেন কটেজেসে। এই ভানান বিহারায় 3খানা উডেন কটেজ রয়েছে। আমরা থাকতে চলেছি C1-এ। আসুন ভেতরটা এবার দেখি। প্রথমেই বলে দিই, আমাদের এই ভানান বিহারা হোমস্টে দুর্দান্ত লেগেছে। আসুন এবার দেখি কি কি রয়েছে এখানে। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়ছে, 2খানা খুব সুন্দর চেয়ার। এর ঠিক পাশেই রয়েছে একটা কিং সাইজড বেড। বেডটা কিন্তু পুরোটাই উডেন ফিনিশ, আর ওনারা 2খানা টাওয়ালও দিয়েছেন। এই বেডে আপনারা 2 জন অনায়াসে শুয়ে পড়তে পারবেন। বেডের ঠিক দুধারেই রয়েছে বেড সাইড স্পেস, আর পুরোটাই কিন্তু উডেন টেক্সচারে। বেডের দুপাশে রয়েছে চার্জিং পয়েন্ট, যার জন্য আপনাদের কোনো রকমের অসুবিধাই হবে না। বেডের ঠিক পাশেই রয়েছে একটা টেবিল, যেখানে ওনারা ইলেকট্রিক কেটেল, কাপস, গ্লাস, টি, কফি, মিল্ক পাউডার সবই দিয়েছেন। আপনারা নিজেরা চা বানিয়ে খেতে পারবেন, আর দিয়েছেন 2খানা জলের বোতল। বেডের ঠিক পাশেই রয়েছে এরকম মিরর, যেটা ভীষণ প্রয়োজন পড়ে। তাছাড়াও কিছু রুলস রয়েছে এই হোমস্টের, আর কিছু যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। এবারে একটু দেখে নিই বাথরুমটা। বাথরুমে আছে একটা ওয়াশ বেসিন, মিরর, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে যেটা ভীষণই প্রয়োজন, আর রয়েছে ওয়েস্টার্ন কোমোড। রুমের একধারেই ওনারা এরকম 3খানা হ্যাঙ্গারসও প্রোভাইড করেছেন। এবারে আসি এই উডেন কটেজেসের বেস্ট পার্টটায়, সেটা হচ্ছে ভিউ। আসুন দেখি। পরিষ্কার আকাশে এই ব্যালকনি থেকে আপনারা উপভোগ করতে পারবেন একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্য। তাহলে এই চেয়ারে বসে যান, হাতে নিয়ে নিন দার্জিলিং টি, আর উপভোগ করুন এই সুন্দর দৃশ্যটা। এই এ শেপ কটেজেসগুলো 2 জনের নয়, 4 জনের। আসুন ওপরটাও এবার দেখাই। এই ডুপ্লেক্স কটেজের যে সিঁড়িটা রয়েছে পুরোটাই কিন্তু কাঠের। ওপর তলায় রয়েছে একটা বেড, এখানে 2 জন আপনারা অনায়াসে শুয়ে পড়তে পারবেন। তার পাশেই রয়েছে একটা ছোট্ট টেবিল, আর একটা জিনিস বলে রাখি, এখানে একটা এক্সস্ট ফ্যানও কিন্তু রয়েছে। এই ওপরেও কিন্তু রয়েছে 4খানা চার্জিং পয়েন্ট, বেডের দুধারে 2টো, এবং এইখানে একটা আর এখানে একটা।
পুরো কটেজটাই কাঠের তৈরি আর ওয়ার্ম লাইটস দিয়ে সাজানো, যার জন্য ভীষণই ভালো লাগছে। এই হোমস্টের সবথেকে বেস্ট জায়গা হচ্ছে এই বারান্দাটা। ছোট্ট একটা বারান্দা, এখান থেকেও আপনারা দুর্দান্ত ভিউ পাবেন কাঞ্চনজঙ্ঘার। বেরিয়েই আছে এরকম একটা জায়গা যেখানে বসে আপনারা সন্ধ্যাবেলা বনফায়ার করতে পারবেন। সন্ধ্যাবেলায় এই হোমস্টের চারিপাশে লাইট জ্বলে ওঠে, যার ফলে এই হোমস্টেটা আরো সুন্দর দেখতে লাগে। এখান থেকে নেমে এসে প্রথমেই পড়বে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়াটা ভীষণই বড়, প্রত্যেকটা ডাইনিং টেবিলই ভীষণই প্রিমিয়াম আর পুরোটাই উডেন টেক্সচারে। বেশ অনেকটা বড় স্পেস নিয়ে এই জায়গাটা করা হয়েছে, আর এখানে একটা টিভিও রয়েছে। ডাইনিং এরিয়া আর একটা স্পেস এখানে করা রয়েছে, এখানে বসে একদম নেচারের ভিউ এনজয় করতে করতে আপনারা খেতে পারবেন। এদিকে হচ্ছে খাবারের এরিয়া আর এদিকে হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে মিল টাইমিংসগুলো লেখা রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। দুপুরের মেনুতে ওনারা গরম গরম খাবার সার্ভ করে দিয়েছেন। রয়েছে ভাত, লোকাল লাল শাক, ডাল, চিকেন, পিনাট চাটনি যেটা ওনারা নিজেরা বানান, তার সাথে রয়েছে পাঁপড় আর রয়েছে ফ্রেশ স্যালাড। এইটা হচ্ছে ভানান ভিহারা হোমস্টের মেন এন্ট্রেন্স গেট, আর গাড়ি আপনাদের ঠিক এখানে এসে নামাবে। গাড়ি যেহেতু হোমস্টের একদম সামনেই নামাচ্ছে, তাই জন্য বয়স্ক মানুষদের কোনো রকমের এখানে পৌঁছাতে অসুবিধা হবে না। হোমস্টের এন্ট্রেন্সে ঢুকেই প্রথমেই বাঁ হাতে পড়বে ডিলাক্স রুমসগুলো। আসুন একটু দেখা যাক। পুরো রুমটাই সাদা পেইন্ট করা আর একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। রুমে ঢুকেই রয়েছে একটা বড় বেড, যেখানে দুজন অনায়াসে শুয়ে পড়তে পারবে, আর তার দুপাশে রয়েছে বেড সাইড স্পেস জিনিসপত্র রাখার জন্য। দিয়েছেন ওনারা পিলো আর টাওয়েল। বেডের ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম বসার জায়গা, আর ওনারা এখানে ইলেকট্রিক কেটল দিয়েছেন আর চা কফির ব্যবস্থা করা আছে। এই রুমেরও মেন অ্যাট্রাকশন হচ্ছে হলো এই ভিউটা, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা একটা দুর্দান্ত ভ্যালি ভিউ তার সাথে কাঞ্চনজঙ্ঘার ম্যাজেস্টিক ভিউ এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই ডিলাক্স রুমের বাথরুমগুলো কটেজ রুমের বাথরুমের থেকে আরেকটু বেশি স্পেশিয়াস। এখানে রয়েছে ওয়াশ বেসিন, মিরর, তার সাথে এই ওয়েস্টার্ন টয়লেট, গিজার, আর এখানে অ্যাডিশনাল যেটা রয়েছে সেটা হচ্ছে একটা শাওয়ারের স্পেস করা রয়েছে। এই হোমস্টেতে 3খানা ডিলাক্স রুম, R1, R2 আর R3, আর আমরা যেগুলোই রয়েছি মানে কটেজ রুমস সেগুলোও 3খানা, C1, C2 আর C3। এন্ট্রেন্স গেট থেকে ওদিকে রয়েছে R1 আর R2, আর একটু এগিয়ে আসলে মানে কিচেন এরিয়ার পাশে রয়েছে R3। এই হোমস্টে এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে আরও রুমস ওপরে, আর তাছাড়াও এখানে সুইমিং পুল একটা তৈরি হচ্ছে, মানে পরবর্তীকালে আপনারা আসলে এখানে সুইমিং পুল অ্যাক্সেস করতে পারবেন। এই রাস্তা দিয়ে সোজা এসে এই সিঁড়িগুলো দিয়ে নেমে গেলেই আমরা পৌঁছে যাব কটেজেসগুলোর দিকে। এই কটেজেসগুলোয় পৌঁছানোর জন্য আপনাদেরকে কটা সিঁড়ি কিন্তু ভাঙতে হবে। চারিপাশটা এত সুন্দর লাগছে সেটা ক্যামেরা জাস্টিস করতে পারবে না কোনোদিনই। চারিদিকে হাওয়া দিচ্ছে আর মেঘগুলো যেন ভেসে ভেসে আসছে গাছের ফাঁকা দিয়ে।
দেখতে দেখতে নেমে এলো সন্ধে। টিমটিম করা তারার মতো জ্বলে উঠল দার্জিলিং শহর। এই এক্সপিরিয়েন্সটা সত্যি বলে বোঝানো যাবে না। সন্ধেবেলা ওনারা গরম গরম স্ন্যাক্স আমাদের সার্ভ করেছেন, দিয়েছেন দার্জিলিং টি আর অনিয়ন পকোড়া। একটা কথা বলে দিই, ওনারা কিন্তু ঘরে এখনও সার্ভ করছেন না, মানে রুমে আপনাদের কোনো রকমের সার্ভিস দিচ্ছেন না খাবার খেতে হলে আপনাদেরকে এখানে এসেই খেতে হবে, মানে ডাইনিং এরিয়া অবধি আসতে হবে। ঘড়ির কাঁটায় এখন 6:30। ভানান বিহারা যেন একটা অন্য রূপ ধারণ করেছে। চারিদিকে এরকম ওয়ার্ম লাইটস ওনারা জ্বালিয়ে দিয়েছেন এবং চারিপাশটা এত সুন্দর দেখতে লাগছে। ঘড়িতে বাজে 9:15। ওনারা হোমস্টে থেকে খাবার সার্ভ করে দিয়েছে ভাত, ঢ্যাঁড়স, এদিকে রয়েছে ডাল, পাঁপড়, চিকেন, একদম ফ্রেশলি কাট স্যালাড আর আচার। সকলকে জানাই শুভ সকাল। ঘড়ির কাঁটায় বাজে 8:50। আমরা সকালবেলা উঠেছিলাম এই আশায় যে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, তবে সকালবেলা আকাশ একদমই পরিষ্কার ছিল না, চারিদিকে কুয়াশা ছিল। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ব্যালকনি থেকে আপনারা সানরাইজ দেখতে পারবেন না, কারণ এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। তবে খুব সুন্দর একটা সানসেট আপনারা এই ব্যালকনি থেকে দেখতে পারবেন, যেটা কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম পরোটা, ডিম ভাজা আর আচার। আপনাদের এবার জানিয়ে দিই এই ভানান বিহারা হোমস্টে আপনারা কিভাবে পৌঁছাবেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা যদি রিজার্ভ গাড়ি করে আসতে চান, সেই ক্ষেত্রে খরচা পড়বে 3,500 থেকে 4,000 টাকা, ডিপেন্ডিং আপন কোন সিজনে আপনারা আসছেন। আপনারা দার্জিলিং থেকেও এই ভানান বিহারা হোমস্টে পৌঁছে যেতে পারবেন রিজার্ভ গাড়ি করে। সেই ক্ষেত্রে খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকা, বা কোনো কোনো সময় 3 থেকে 3,500 টাকা। এটাও কিন্তু ডিপেন্ড করবে যে কোন সিজনে আপনারা এখানে আসছেন। যেহেতু এই ভানান বিহারা হোমস্টে মিডল লামাহাটায় অবস্থিত, তাই ডাইরেক্টলি কোনো শেয়ার গাড়ি আসে না, বা যেগুলো এই রাস্তা দিয়ে নামে টাইমিংসগুলো ভীষণই অড। সেই ক্ষেত্রে আপনারা যারা শিলিগুড়ি বা এনজেপি থেকে আসতে চাইছেন, আপনারা যে কোনো শেয়ার গাড়িতে উঠে পড়ুন যেগুলো দার্জিলিংয়ের দিকে যাচ্ছে। উঠে আপনারা নেমে পড়ুন জোরবাংলো মোড়ে। জোরবাংলো মোড় থেকে প্রচুর এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে যেগুলো রিজার্ভে এই এরিয়ার দিকে আসে। এনজেপি থেকে এই জোরবাংলো মোড় অবধি খরচা পড়বে আপনাদের 250 থেকে 300 টাকা জনপ্রতি। জোরবাংলো মোড় থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে ডাইরেক্টলি এই ভানান বিহারা হোমস্টে অবধি চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের খরচা পড়বে মোটামুটি 1000 টাকা মতো। দার্জিলিং থেকেও শেয়ার গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারবেন জোরবাংলো, আবার জোরবাংলো থেকে ওই সেম রিজার্ভ গাড়ি করে আপনারা ভানান বিহারা হোমস্টে অবধি পৌঁছে যাচ্ছেন। এবার অ্যান্সার করে দিই আপনাদের যেই কোয়েরিগুলো থাকে। প্রথমত আপনাদের কোয়েরি থাকে এখানে ওয়াইফাই আছে কিনা। তো আপনাদেরকে বলে দিই ওয়াইফাইয়ের ব্যবস্থা এখানে রয়েছে, রুম থেকে আপনারা প্রপার সিগন্যাল পেয়ে যাবেন। সেকেন্ডলি, জিও আর ভোডাফোনের টাওয়ার এখানে থাকে কিনা। জিও আর ভোডাফোনের টাওয়ার মোটামুটি আপ ডাউন করতে থাকে, 5Gটা হয় কিন্তু রুমে হয় না, বাইরে হয়। থার্ড, আপনারা জানতে চান এই হোমস্টে পেট ফ্রেন্ডলি কিনা। তবে আপনাদেরকে জানিয়ে দিই এই হোমস্টে পেট ফ্রেন্ডলি, তবে একটাই ব্যাপার আপনাদেরকে আগের থেকে জানিয়ে দিতে হবে। লাস্ট হচ্ছে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আপনারা গেটের বাইরে নিজস্ব গাড়ি পার্ক করে রাখতে পারেন। এইবার আপনাদেরকে জানিয়ে দিই এই রুমগুলোর ট্যারিফের বিষয়। আপনাদের যে ডিলাক্স রুম দেখিয়েছিলাম সেটার ট্যারিফ হচ্ছে 1600 পার হেড, ইনক্লুডিং 3 মিল আর ইভিনিংয়ের স্ন্যাক্স।
আর এই এ শেপড কটেজ যেগুলোতে আমরা রয়েছি সেগুলো ট্যারিফ হচ্ছে 1800 পার হেড যদি আপনারা 4 জনে থাকেন, আর 2000 পার হেড যদি আপনারা 2 জনে থাকেন। এগুলোও কিন্তু ইনক্লুডিং 3 টাইম মিল আর ইভিনিংয়ের স্ন্যাক্স। এই হোমস্টেটা যেরকম সুন্দর তেমনই সুন্দর এইখানকার যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহার, আর খাওয়া দাওয়া ভীষণই সুস্বাদু। তাছাড়া খাবারের কোয়ালিটিও খুব ভালো আর কোয়ান্টিটিও বেশ ভালো। এইবার আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর চেক আউট করার আগে একটাই কথা বলবো, আপনারা যদি লামাহাটা ইকো পার্কের কাছে একটা প্রিমিয়াম হোমস্টেতে থাকার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে আপনারা কিন্তু এই বানানবিহারা হোমস্টেটা কনসিডার করে দেখতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে দিন, আর বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিন যাতে পরবর্তী যেই ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যান।